আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই জমশেদ মজুমদার ভাইকে নিয়ে দু চারটে কথা আজকে বলবো, শুনুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমশেদ মজুমদার অন্যান্য বক্তাদের থেকে আলাদা। কেন আলাদা? স্পেশালিটি কি তার মধ্যে আছে শুনুন। দেখবেন ম্যাক্সিমাম বক্তা যারা আছে ওনাদের যে অর্থ উপার্জনের মাধ্যম, জীবিকা নির্বাহ যেটা, সেটা হলো যে ওয়াজ করবে এবং ওয়াজ করার পরে যে টাকাটা দেবে সেই টাকাটা তারা বাড়িতে নিয়ে আসবে, ভাঙবে, খাবে, তা দিয়ে সংসার চালাবে, এরকম। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ইনিও কিন্তু ওয়াইস, ইনিও বক্তব্য রাখেন, ইনিও আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের সুন্দর আলোচনা করেন। কিন্তু স্পেশালিটি একটা জায়গাতে, ইনি একজন ব্যবসায়ী। আজকে আশ্চর্যজনক এবং লজ্জাজনক এবং দুঃখজনক তিনটে বিষয় একসাথে বললাম, মানে একসাথেই ঘটছে এগুলো। মানুষের ধারণা হলো যে আরে এ তো ব্যবসায়ী, তাহলে এ কেন জালসা করবে, এর মুখ থেকে কেন আমরা জালসা শুনবো? আমরা জালসা শুনবো? আমাদের সমাজ এত ঘুণে ধরা, আর আমাদের সমাজ এত পচা পচে গেছে, মানে ও চিন্তার বাইরে। যেখানে সাবাসী দেওয়ার দরকার, যেখানে বাহবা দেওয়ার দরকার, যে না, উনি ভরসা করেন না যে আমাকে ওয়াজ করে খেতে হবে, আমাকে জলসা করে খেতে হবে, জলসার টাকা দিয়ে আমাকে চলতে হবে, এটা উনি ওই টাকার উপরে নির্ভরশীল না। উনি স্বনির্ভর, উনি নিজের উপরে নির্ভর করছেন, নিজের ব্যবসার উপরে নির্ভর করছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যবসাতে এত বরকত দিয়েছেন, সারা বাংলাদেশ ব্যাপী তিনার একটা পপুলারিটি, তিনাকে সবাই চেনে, তিনার কাছ থেকে সবাই মাল কেনে, এবং রিভিউ যারা দেয় তারা ঠকে না। তারা বলে যে না, আমরা 100% আমরা ভালো পণ্য তার কাছ থেকে পাচ্ছি, তার কাছ থেকে ভালো খাবারগুলো আমরা পাচ্ছি। আর এই জায়গাতে দাঁড়িয়ে আলেমরা হিংসা করে, বলে না, আরে ও তো মধু ব্যবসায়ী, আরে ও তো বাদাম বিক্রি করে, আরে ও তো হানি নাটস বিক্রি করে, আরে ও তো কাচ্চি ঘানির ওর সরিষার তেল বিক্রি করে, আরে ও তো সেই বিক্রি করে। বেটা, তোমার হিম্মত নাই যে ব্যবসা করে খাবে। ব্যবসা করে খেতে গেলে নলেজ দরকার, ব্যবসা করে খেতে গেলে পরিশ্রমী হওয়া দরকার, পরিশ্রম দেওয়া দরকার। যেই পরিশ্রম দেওয়ার পক্ষে তুমি না, তুমি ওই জলসায় গিয়ে করে একটু সুর করে জালসা করে আসবে, তোমাকে টাকা দিবে, তোমার তা দিয়ে চলবে সংসার। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে জামশেদ মজুমদার জালসায় গিয়ে কখনো বলেন না যে আমাকে এত টাকা দিতে হবে। উপরন্তু তিনি ব্যবসা করছেন, নিজের জীবনকে সুন্দর করেছেন, তিনি একজন সফল। আর সেই জায়গাতে দাঁড়িয়ে বিশেষ করে রেজাউল করিম আবরার, আপনারা তার একটু বক্তব্যটা শুনতে হলে বুঝতে পারবেন। একজন মনে করেন ভালো সুন্দরবনের মধু বিক্রি করছে, মধু বিক্রি করার কারণে কয়েকদিন পরে ভাইরাল হয়ে গিয়েছে, বাস এখন সে ফতোয়া দেওয়া শুরু করেছে। আপনারা দেখলেন চুলকানি কত প্রকার, কি কি, তাই না কাছ থেকে শিখে নেওয়া উচিত। এটা সম্পূর্ণটা চুলকানি, কারণ উনি ব্যবসা করছেন হালাল পদ্ধতিতে, হালাল ব্যবসা, হারাম ব্যবসা তো করছেন না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে হিংসার ঝুলিতে, হিংসার ক্ষোভে পড়ে, হিংসার ঝুলিতে আগুন ধরে যাচ্ছে, বলছে যে না, কেন করবে? বলছে বলছে কিছু মানুষ মধু বিক্রি করতে করতে ওয়াইজ হয়ে গেছে, বক্তা হয়ে গেছে। কেন তো চুলকানি কেন তোমার? জামশেদ মজুমদারের কোয়ালিটি আছে,